শাহরামের ইসলামিক ভবিষ্যৎবাণী 1 থেকে 5 পর্যন্ত। সকল ঘটনা কোরআন ও হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ, আর এটি সেরকম একটি বার্তা আমাদের দেয় সতর্কবাণী হিসেবে, যখন কোথাও আল্লাহ আযাব দিবেন তার আগ মুহূর্তে। কেবল জ্ঞানীরাই তা ধরতে পারে। এটি আমাদের জন্য আযাব আসার আগের চূড়ান্ত বার্তা। তাই আপনাদের অবগতির জন্য এখন আগামী কথনের সম্পূর্ণ কবিতাটি ব্যাখ্যাসহ তুলে ধরছি। প্যারা 1। সূচনাতি প্রশংসা তার, যিনি সৃষ্টি করেছেন জমিন ও আকাশ। অতীত থাক, আগামীর কিছু কথা আমি করিব প্রকাশ। প্যারা 2। বিংশ শতাব্দীর বিংশ সনে কিছু করে হেরফের, প্রকাশ ঘটিবে ভণ্ড মাহাদি ভূখণ্ড তুরস্কের। প্যারা 3। সপ্তবর্ণে নামের মালা, হা দিয়ে শুরু তার, খতমে থাকিবে ইয়া সে মাহাদির মিথ্যা দাবিদার। ব্যাখ্যা। 2 নং প্যারায় লেখক তার ভবিষ্যৎবাণী বর্ণনা করেছেন 2020 সালের কিছু সময় হেরফের করে, হতে পারে তা 2019 সালের শেষের দিক থেকে শুরু করে 2021 সালের শেষ সময় পর্যন্ত, আল্লাহু আ'লাম। এই সময়ের মধ্যেই একজন ভণ্ড নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করবে। সেই ভণ্ড তুরস্ক ভূখণ্ডের অধিবাসী হবে। 3 নং প্যারায় লেখক বলেছেন তার নাম আরবিতে 7টি হরফেতে হবে, যার প্রথম হরফটি হবে হা এবং শেষের হরফটি হবে ইয়া। আর সেই ব্যক্তিটি যদিও নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করবে, প্রকৃতপক্ষে সে হলো একজন মিথ্যুক, জালিয়াত, প্রতারক, শয়তান। সে প্রকৃত ইমাম মাহাদি নয়। প্যারা 4। বাংলা ভূমির দিনের সেনারা করিবে মিথ্যার প্রতিবাদ, জালিমের ভূখণ্ড হয়েছিল দুভাগ, সত্যভাগে হবে ভণ্ড বরবাদ। ব্যাখ্যা। বাংলা ভূমির দিনের সেনারা বলতে লেখক আশ-শাহরান বাংলাদেশের ইমানদার নির্ভীকদের বুঝিয়েছেন। করিবে মিথ্যার প্রতিবাদ বলতে লেখক আশ-শাহরান বুঝিয়েছেন যে সেই ভণ্ড যখন নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করবে, তখন তারা তার তীব্র প্রতিবাদ জানাবে। জালিমের ভূখণ্ড হয়েছিল দুভাগ বলতে লেখক বুঝিয়েছেন যে কোনো এক জালিম ভূখণ্ড বিভক্ত হয়ে এক ভাগ সত্য দিন কায়েম ছিল। সেই ভাগের দ্বারাই সেই ভণ্ড মাহাদির ধ্বংস হবে। আর সেই জালিমের ভূখণ্ডটি হলো বর্তমান ভারত, যা ইতিপূর্বে বিভক্ত হয়ে পাকিস্তান হয়। আর পাকিস্তানে আল্লাহর দিন কায়েম ছিল। সুতরাং বোঝা যাচ্ছে যে সেই ভণ্ড মাহাদিকে পাকিস্তানের মুমিন সেনারা হত্যা করবে। প্যারা 5। প্রস্তুত নিবে ক্ষুদ্র সেনারা, শিন মিমের নীরে, দিয়ে জয়গান আল্লাহ মহান, আঘাত হানিবে শত্রুর ঘাড়ে। ব্যাখ্যা। লেখক আশ-শাহরান ভবিষ্যৎবাণীতে বলেছেন যে কোনো এক দেশের কোনো এক স্থানে মুসলিম মুমিন ইমানদার সেনারা শত্রু দলকে আঘাত করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তবে তারা সংখ্যায় এখন সীমিত। তবে একটি বাক্য লক্ষণীয় যে শিন মিম এর নীরে তারা প্রস্তুত হচ্ছে। কথাটির তর্জমা এরূপ যে মুমিন সেনারা প্রস্তুত হচ্ছে তাদের আমির 2 জন, একজন প্রধান আমির এবং অন্যজন নায়েবে আমির বা প্রধান আমিরের সহচর। তাদের একজনের নামের প্রথম হরফ শিন এবং অন্যজন মিম দিয়ে শুরু।